যারা লোক দেখানো কাজ করে, সেটা যে কাজই হোক, সমাজের কাজই হোক, আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে হোক, আর যে কাজে হোক, যারা লোক দেখানো কাজ করে আল্লাহ এদেরকে পছন্দ করে না। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপর এবং তারা যারা নিজেদের মামুলি জিনিসপত্র মানুষদেরকে ধার দিতে চায় না, যেমন কোদাল, দা, খন্তা, এই যে প্রয়োজনীয় জিনিসপত্র। আপনার বাড়ির পাশের একটি মানুষ আপনাকে এসে বলল যে ভাই, আপনার বাড়িতে একটা অনেক বড় পাতিল আছে, এই পাতিলটা যদি আমাকে দিতেন, আমি তাহলে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে বড়, এই অনুষ্ঠান আমি শেষ করতে পারতাম। এখন আপনি বলতেছেন না, এটা দেওয়া যাবে। একজন এসে আপনাকে বলল যে ভাই, আপনার নাকি একটা দাস বটি আছে, বটিটা আমাকে একটু দেওয়া লাগবে, দাটা দেওয়া লাগবে, আমার কাজ আছে। আপনি বলতেছেন না, দেওয়া যাবে না। সমাজের এই মানুষ আছে না নাই বলেন তো? ওই মাত্র কালকে কিনে নিয়ে আসছি ভাই, দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিজেদের জিনিসপত্রগুলো, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মানুষদেরকে দিতে চায় না। সম্মানিত হাজিরিন, এই সব মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? ধ্বংসের কথা বললেন। সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এখন দেখবেন পরস্পরের মিল নাই, ভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে আগের মতো আর নাই। কথা বলে ঠিক, মিল মহব্বত আগের মতো আর নাই। ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব, মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা এবং ভাতিজার মধ্যে দ্বন্দ্ব। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, বাবা ছেলের সাথে কথা বলে না, আরেক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। ঠিক কি না? এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে হাদিস বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রাখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে আত্মীয়তার বন্ধনকে ভঙ্গ করে দিল, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দিল, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। কত বড় কঠোর হাদিস, বুঝছেন? আপনি তো কথায় কথায় আপনার ছেলেকে ত্যায্যপত্র করেন, আপনি তো কথায় কথায় আপনার বড় ভাইয়ের সাথে কথা বলেন, আপনি তো কথায় কথায় আপনার আব্বা আম্মার সাথে কথা বলেন না, আপনি তো কথায় কথায় আপনার চাচার সাথে কথা বলতেন। একটু যদি 19 আর 20 হয়, মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দেন, মাঝখান দিয়ে একটা একেবারেই বাঁশ নিয়ে এসে, আপনার টিন নিয়ে এসে মাঝখান দিয়ে পার্টিশন একটা বেড়া, এ ওর চেহারা দেখে না, আরেকজনের চেহারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা মাউনের শিক্ষা হচ্ছে আত্মীয়তার চিহ্ন ভঙ্গ করা যাবে না। নামাজের নিয়ম যখন, নামাজের আজান যখন হয়ে যাবে, মুসল্লি যারা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান শোনা মাত্র সাথে সাথে তারা মসজিদে প্রবেশ করবে। সাহাবারা, হাদিসে এইভাবে এসেছে, কেউ যদি আজান শুনেছে উপরে কাজ করতেছে, হাতুড়ি উপরে তুলেছে, হাতুড়িটা মারবে, উপরে তুলেছে, হাতুড়িটা পিটনি দেবে, এই মুহূর্তে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাতুড়ি ওই অবস্থায় রেখে নামাজের জন্য মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, এই জন্যই তো তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাতে হয়। কারণ কি? কারণ হচ্ছে তারা দুনিয়ার চেয়ে আখিরাতে প্রাধান্য বেশি দিয়েছে, আর আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার প্রাধান্যকে বেশি দিই। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেটা ব্যবহার করি, এইটা আমরা আত্মীয় স্বজন যারা চাবে এদেরকে দেব তো ইনশাল্লাহ? বলেন দেব ইনশাল্লাহ? বউ যদি নিষেধ করে বলবেন যে সূরা মাউন কুরআনুল কারীমের 107 নম্বর সূরা, সূরা মাউনের মধ্যে তোমার কথাই বলা হয়েছে যে তুমি নাকি ধ্বংস। কিভাবে ধ্বংস? করে পড়ে শোনাবে। এখন যে আপনি এই কথা বলবেন, এখন আপনার স্ত্রী যদি বলে পড়ো তো যে শুনি, আপনি কি করবেন বলেন? নাই। এই জন্য আপনাদেরকে কুরআনুল কারীম শেখার জন্য মাঝে মাঝে বারে বারে তাগিদ দেওয়া হচ্ছে। কুরআনুল কারীম আপনাদেরকে শিখতেই হবে। সম্মানিত হাজিরিন, যত বয়স হয় হোক, আপনি বুঝতে পারতেছেন এই যে আজকে আমাদের আরবি হারেস আঙ্কেল, আমাদের সভাপতি সাহেব, তারপর কয়েকজন যে ভাই আছে, একেবারে কত চেষ্টা করতেছে, মানে তাদেরও একটা আগ্রহ, তারাও কোরআন শেখার জন্য আগ্রহ। কারণ কি? একা একা পড়তে হয়তো তাদের একটু লজ্জা বিষয় আছে। আর আপনারা সবাই মিলে যদি করি, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি, বলেন না? সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস। লজ্জা তাহলে ওই সময় আসবে না, তাই না? এখন এই যে বয়স্ক মানুষটা, মনে করেন আঙ্কেল, এখন আমার মতো তার ছেলের মতো নাতির মতো বয়সে একটা ছেলেকে ডাক দিয়ে যদি বলে আমাকে আরবি শেখানো, আর ওই ছেলেটা যদি আলিফ, সে বলে আলিফ, আর কিছুটা হলেও লজ্জা লাগবে। এটা হলো মানে আমাদের দৃষ্টিকোণ থেকে, তাই না? লজ্জা লাগবে না? আমারও লাগবে তাকে পড়াবো। এখন যদি আমরা সবাই মিলে এক হয়ে যে আমরা শিখবো, তখন আর কিন্তু আমাদের লজ্জাটা থাকলো না। কারণ লজ্জাটা করবো কাকে দেখে? সবাই তো আমরাই, তাই না? আমি কারে দেখে লজ্জা করব? যারে দেখে লজ্জা করবো সে আমার সাথে। কথা কি বোঝা যায়? প্রিয় হাজিরিন, কথা বোঝা যায়? এই জন্য আপনাদের এই ক্লাসটা আপনারা মনে হয় আগ্রহ করে আসতেছেন না। প্রিয় হাজিরিন, আপনাদের পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট, যারা আসতেছেন না আসেন, আসেন, আপনাদের মঙ্গলের জন্য আপনি আসেন। আপনি ওই যে হারেস সার্কেলের মঙ্গলের জন্য আপনি আসবেন না। আপনি ভাবতেছেন আমি পড়লে তার আমল নামায় আল্লাহর সওয়াবের কমতি নেই, আল্লাহর সওয়াবের কমতি নাই। আপনি একজনকে ভালো মানুষ হওয়ার জন্য আহ্বান করেন, কোরআনুল কারীম শেখার জন্য আহ্বান করেন, আপনাকেও যেটা আল্লাহ দেবে, আল্লাহ তাকেও অতটুকুই দেবে। এখন আপনি ভাবতেছেন দুনিয়ার মতো যে আমাকে যদি কেউ 10 কেজি চাল দেয়, ওই আমার ওইখান থেকেই তো দেবে। আল্লাহর ভান্ডারের অভাব, বলেন না? ভান্ডারের অভাব, দয়ার অভাব, রহমতের অভাব নেই। আপনি আসেন, তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আর যদি তলবে ইলম হয়ে পৃথিবী ত্যাগ করতে পারেন, তাহলে তো আপনার চেয়ে মহা সুখী আর কেউ নাই। আপনি যদি তলবে ইলম হয়ে পৃথিবী ত্যাগ করতে পারেন, আপনি হয়তো জানেন না, তলবে ইলম যারা, কোন যদি কবরের পাশ দিয়ে তলবে ইলম হেঁটে যায়, ওই সময় কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি ভাবতেছেন তলবে ইলম মানে মাদ্রাসার বাচ্চা, এই ছোট বাচ্চা এগুলো। যারাই কুরআনুল কারীম শিক্ষা করবে, সেটার বয়স 80 হোক, 90 হোক, 100 হোক, আর 5 বছর 2 বছর হোক, যেটাই শিক্ষা করবে সেটাই ছাত্র। যেই শেখার জন্য আসবে সেই হচ্ছে ছাত্র, সেই তলবে ইলম। আর এই তলবে ইলম যখন একজন কবরের পাশ দিয়ে, একটা কবরের পাশ দিয়ে যাবে, কবরের আযাব কিছুক্ষণের জন্য বন্ধ হয়। সম্মানিত